আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আজকে আমরা জানবো সূরা মুহাম্মদ সম্পর্কে, তারতিবুন নুজুল, নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে সে বিবেচনায় এটি 95তম সূরা। এর আগে সূরা হাদিদ এবং পরে নাজিল হয়েছে সূরা রদ, এবং তারতিবুল মাসাব অনুযায়ী এটি 47তম সূরা। এই সূরাটি মাদানী সূরা, কারণ মাদানী যুগের শুরুর দিকে সূরাটি নাজিল হয়। এই সূরাটিতে আয়াত আছে 38টি। এই সূরাটির নাম যে মুহাম্মদ, অর্থাৎ আমাদের নবীর নামে নাম এই সূরাটি, তার একটা রহস্য হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো মুহাম্মদ। সূরার 2 নম্বর আয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে, তার নাম অনুসারেই এই সূরাটির নাম রাখা হয় মুহাম্মদ। আর এই সূরার আরও একটি নাম আছে, আর সেটি হলো কিতাল। কিতাল অর্থ যুদ্ধ। এই সূরায় যুদ্ধ সংক্রান্ত বেশ কিছু বিধিবিধান আলোকপাত করা হয়েছে। সেদিক বিবেচনায় এই সূরাটির নাম সূরা আল কিতালও বলা হয়। এই সূরার মেজর থিম হলো 3টি: কাফেরদের সাথে যুদ্ধ এবং মুমিনদের পুরস্কার। 2 নম্বর, মুনাফিকদের বৈশিষ্ট্য, জিহাদ থেকে পলায়ন করা। 3 নম্বর, মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে নিরাশ না হওয়া। এই সূরাটির সারনুজুল হলো, সূরা মুহাম্মদের সারনুজুল হিসেবে যেটা পাওয়া যায় সেটা ইবনে আশু তাহরির ওয়া তানবীর নামে একটা কিতাব আছে, সেখানে 26 নম্বর খণ্ডের 72 নম্বর পৃষ্ঠায়, এবং বোরহানুদ্দিন বিকাই আর নাজমুদ দোরারের 18 নম্বর খণ্ডের 194 নম্বর পৃষ্ঠায় এসেছে যে পবিত্র নগরী মক্কা নবীর জন্মভূমি, এটা আমরা সকলেই জানি। তিনি এই ভূমিকে বড় ভালোবাসতেন, এবং নবুয়তের দায়িত্ব কাঁধে ওঠার পর থেকে কাফিরদের শত্রুতে পরিণত হয়েছিলেন তিনি। শুধু নবী না, সে সময় যারা ঈমান আনত তাদের সবার ওপরেই চলত কুরাইশদের অমানবিক নির্যাতন, অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। অন্য মুসলিমরা হিজরত করতে শুরু করলো। সহায় সম্বল সব মক্কাতে ফেলে আসতে হলো তাদের মদিনায়। তবুও তো সেই সীমাহীন অত্যাচার থেকে বাঁচা যাবে, তাই আরবের বিভিন্ন দিক থেকে ঈমানদাররা সবাই সেদিন মদিনাতে এক হতে লাগলো। কিন্তু মুসলিমরা নিজেরা ভালো থাকবে এটাও মক্কার মুশরিকদের সহ্য আর হলো না। তারা চারিদিক থেকে মদিনাকে অবরোধ করে রাখলো, যাতে করে মানবিক কোনো সুযোগ সুবিধা মুসলিমরা না পায়। এমন পরিস্থিতিতে মুসলিমদের সামনে মাত্র 2টো পথ খোলা: হয় দিন ত্যাগ করে মুশরিকদের কাছে আত্মসমর্পণ করা, আর না হয় হাতে অস্ত্র তুলে নেওয়া। তাই এই সূরার 4 নম্বর আয়াতে সরাসরি যুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। মুশরিকদের সাথে শেষ ফয়সালা অস্ত্র শস্ত্র ও বাহ্যিক শক্তি দেখে ঘাবড়ানোর কিছুই নেই। মুশরিকদের সাথে শেষ ফয়সালা হয়ে যাক, এই আরব ভূমিতে হয় ইসলাম থাকবে আর না হয় কাফেররা থাকবে। এসব মুশরিকদের অস্ত্র শস্ত্র বাহ্যিক শক্তি দেখে ঘাবড়ানোর কিছুই নেই। আল্লাহর উপরে ভরসা করে মুসলিমদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে, এরকম নির্দেশনা দিয়ে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। সুপ্রিয় উপস্থিতি, এই সূরাটির সেগমেন্ট হলো 3টি: 1 যুদ্ধের নীতি, 2 বিজয়ের শর্ত ও বাধা, 3 মুনাফিকি করা নিষেধ। এই সূরাটির ফজিলত হচ্ছে, কোরআনের যেসব সূরার 100টা আয়াতের কম থাকে আয়াত, সেগুলোকে বলা হয় মাসানি। ইনজিলের পরিবর্তে আল্লাহ তাআলা মাসানি সূরাগুলোকে আমাদের নবীকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরাটি সেই সূরাগুলোর মধ্যে অন্যতম একটি। এই হাদিসটি এসেছে মুসনাদ আহমদের মধ্যে 16982 নম্বর হাদিস। এই সূরার কজ অ্যান্ড ইফেক্ট হলো, মুনাফিকদের বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে জেনে নিতে হবে, যেন এমন লোকদের থেকে সতর্ক থাকা যায়। এই সূরাটির গতিপথ হলো 4টি: জিহাদের বৈধতা ও এর উদ্দেশ্য, 2 জিহাদের জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতি, 3 যুদ্ধের নৈতিক নির্দেশনা, 4 ধৈর্যের সাথে লড়াই করা। সেন্ট্রাল থিম হলো জিহাদের ফিলোসফি। এই সূরাতে আয়াত আছে 38টি। প্রথম 1 থেকে 3 নম্বর আয়াতে কাফের ও মুমিনদের বৈশিষ্ট্য ও তাদের কাজের বদলা নিয়ে আলোচনা করা হয়েছে। 4 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ মুমিনদের জন্য যুদ্ধনীতি সেট করে দিলেন। 7 থেকে 14 নম্বর আয়াতে কাফেররা অবশ্যই পরাজিত হবে এ বিষয়ে কথা। 15 নম্বর আয়াতে ঈমানদার ও বেঈমানের জন্য আল্লাহ যা যা প্রস্তুত করে রেখেছেন সেসবের বর্ণনা এসেছে। 17-18 নম্বর আয়াতে মুনাফিকরা দিনের ব্যাপারে চরম উদাসীনতা দেখায়, এ ব্যাপারে আলোকপাত করা হয়েছে। 19 নম্বর আয়াতে জ্ঞান ও ক্ষমা চাওয়ার আদেশ দেওয়া হয়েছে। এরপরে 20 থেকে 34 নম্বর আয়াতে মুনাফিকদের অবস্থা, তাদের পরিণতি ও মুজাহিদিন বা যোদ্ধাদের মনের পরীক্ষার ব্যাপারে আলোকপাত করা হয়েছে। 35 থেকে 38 নম্বর আয়াতে ক্ষণস্থায়ী দুনিয়ার বাস্তবতা নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া দান খয়রাত ও আল্লাহর রাস্তায় জিহাদ চালিয়ে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে।
এই সূরাটির কেস স্টাডি হলো তাওবা মুমিনের জীবনে এক বিরাট নিয়ামত। মানুষ হিসেবে চলার পথে কিছু ভুল ত্রুটি হয়েই যায়, তবে সঙ্গে সঙ্গে আল্লাহ তা পাকড়াও করেন না, বরং অনুশোচনার জন্য আমাদেরকে সময় দেন। এই সূরার 19 নম্বর আয়াতটি খেয়াল করলে দেখা যায়, সুতরাং এই জ্ঞানের ওপর অটল থাকো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর তোমরা গুনাহের জন্য এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদের জন্য ক্ষমা প্রার্থনা করো। এই আদেশটি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, অথচ নবীকে আল্লাহ ইতিমধ্যেই ক্ষমাপ্রাপ্ত হিসেবে ঘোষণা করেছেন। তবুও যেমন আদেশের কারণ হলো নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে শেখালেন, আমরাও যেন আমাদের গুনাহের ব্যাপারে অনবরত আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকি। চলতি পথে যখনই পা পিছলে যাওয়ার আশঙ্কা তৈরি হবে, তখনই যেন তার কাছে ফিরে আসি, মাপ চাই। এছাড়া আমরা যেন ক্ষমা চাই সকল মুমিন নারী পুরুষের জন্য। এই সূরাটির রিফ্লেকশন বা তাদাব্বুর হলো, এই সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ একটা কথা বলেছেন, সেটা হলো যারা আল্লাহর পয়গামকে সত্য বলে মেনে নিয়েছে। আল্লাহ বলেছেন যে যারা আল্লাহর পয়গামকে সত্য বলে মেনে নিয়েছো, তোমরা আল্লাহকে সাহায্য করলে তিনি তোমাদেরকে সাহায্য করবেন, আর প্রতিকূল পরিবেশে তোমাদের পা তিনি অটল রাখবেন। আল্লাহকে সাহায্য করা বলতে আসলে দিনের ব্যাপারে সাহায্য করাকে বোঝানো হয়েছে। তো হিসাবটা সহজ, আমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করি, তার দিনকে দুনিয়ার বুকে সমুন্নত করতে চেষ্টা করি, তবে তিনিও আমাদেরকে সাহায্য করবেন। যে কোনো বিপদ মুসিবতে দুঃখ কষ্টে তিনি আমাদের পা অটল রাখবেন। আর আল্লাহর পক্ষ থেকে তো সবচেয়ে বড় সাহায্য হলো তার ক্ষমা ও অনুগ্রহ। তাই আল্লাহ আমাদের সকলের পরকালের যাত্রাকে সুন্দর করে দিন, আমিন। এই সূরার 12 নম্বর আয়াতে আরও বলা হয়েছে, কাফেররা দুনিয়াতে গবাদি পশুর মতো খাওয়া দাওয়া করতে থাকে, এভাবে তারা আনন্দে উল্লাসে মেতে ওঠে। পরিণাম তাদের কঠিন স্থান হয়, তাদের ঠিকানা জাহান্নাম। এতে আমাদের জন্য চিন্তার বিরাট খোরাক রয়েছে। গবাদি পশু বা জন্তু জানোয়ারদের কেবল পেটের চিন্তা থাকে, মানে দেহের সুখই তাদের বড় সুখ। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাফের বেঈমানদের অবস্থাও কিন্তু সত্যি এর চেয়ে বেশি কিছু নয়। তারাও কেবল পেট শরীরের চিন্তাতেই বিভোর থাকে, কিভাবে আরও একটু আরামে থাকা যায়। বাড়ি গাড়ি নারী ছাড়া ভিন্ন কোনো ভাবনা তাদের থাকে না। এখন আমাদের নিজেদের নিয়ে চিন্তার গভীরে একটু ডুব দিই। আমাদের অনেকের মাঝেও কিন্তু এমন চিন্তা চেতনা কাজ করে, আখিরাতের ভাবনা মাথায় আসে না, কেবল দুনিয়া আর দুনিয়া, বাস্তবতার কোনো শেষ নেই। ঘুমের মধ্যেও দুনিয়ার উন্নতি কিভাবে করব তাই স্বপ্ন দেখি। তাই এই আয়াতটি আমাদের শক্তিমতো একটা ধাক্কা দিয়ে হুঁশিয়ার করে দেয়, কাফেরদের বৈশিষ্ট্য যেন আমাদের মধ্যে না এসে যায়। তাই প্রতিদিন কার সময়ের একটা অংশ যেন আমরা আখিরাতের জন্য ব্যয় করি, আখিরাতের কাজের জন্য সময় দেই, একান্তই আপন রবকে খুশি করতে সচেষ্ট থাকি। আল্লাহ আমাদেরকে আমল করা তৌফিক দান করুক।